মঙ্গলবার পূর্ব বর্ধমানে সভা করেন তিনি। যখন মঞ্চে বক্তব্য রাখছেন মমতা ব্যানার্জি, তখন নিচে শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিহারারা। সামনেই রয়েছে রাজ্যের বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেসের সরকার। সাধারণ মানুষের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিতে একের পর এক সভা করছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এমনকি মানুষের সমস্যার সমাধানের জন্য আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিও শুরু হয়ে গিয়েছে। পূর্ব বর্ধমানের সভা থেকেও মানুষের হাতে পরিষেবা তুলে দেন মুখ্যমন্ত্রী। এরপর মঞ্চে বক্তব্য রাখেন তিনি, আর তখনই মঞ্চের সামনে শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিহারারা। সেই ভিডিও দেখাবো আপনাদের, দেখুন। আমাদের কলেজে 38,000 কোটি টাকার বেশি, জমিও বিনা পয়সায় দেয়া, মেইনটেনেন্স আমাদের যেটুকু বাকি আছে আরো 65,000 কোটি, 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড আছে তাদের জন্য। এছাড়াও যারা তপশিলি আদিবাসী, ওটা আমরা আলাদা টাকা দিই ওদের পড়াশোনার জন্য, যাতে জেনারেল কাস্টের স্টুডেন্টদের ভর্তি হতে কোনো অসুবিধে না হয়, পড়াশোনা করতে কোনো অসুবিধে না হয়। কিন্তু সেই টাকা আমাদের দেওয়া হয় না। মনে রাখবেন, আমরাই বলেছিলাম যে হেলথ ইন্স্যুরেন্স সামনে দাঁড় করানো হয়েছে এই কারণে যে মিটিংকে ডিস্টার্ব করবেন না, আপনারা আমাদের কাজ করবেন। এটা কি হচ্ছে? মিটিংটা ব্যাহত হচ্ছে। প্লিজ, আপনার যদি কাউকে তুলতে হয় পরে তুলবেন, পরে তুলবেন। আমাদের কলেজে 38,000 কোটি টাকার বেশি, জমিও বিনা পয়সায় দেয়া, মেইনটেনেন্স। এই মুহূর্তের ভিডিও যখন ক্যামেরাবন্দি করা হচ্ছে, তার জন্য সাংবাদিকদের উপর বেজায় রেগে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রেগে গিয়ে তিনি খানিকক্ষণ নিজেই বক্তব্য রাখা বন্ধ করে দেন। কি বলছেন মমতা ব্যানার্জি, শুনুন। যে হেলথ ইন্স্যুরেন্স কি হচ্ছে কি, সাংবাদিক বন্ধুরা মিটিংটা করতে দেবেন তো প্লিজ। আপনাদের সামনে দাঁড় করানো হয়েছে এই কারণে যে মিটিংটা ডিস্টার্ব করবেন না, আপনারা আপনাদের কাজ করে যান। এটা কি হচ্ছে? মিটিংটা ব্যাহত হচ্ছে। প্লিজ, আপনার যদি কাউকে তুলতে হয় পরে তুলবেন, পরে তুলবেন। ছবিগুলো পরে তুলতে পারেন তো, আগেও তো এসেছিলেন আপনারা, আগে তুলতে পারতেন। প্লিজ দয়া করে আমাকে মিটিংটা চালাতে দিন, তা নাহলে কিন্তু আমি এবার ফিড দিয়ে দেবো মিটিংয়ের। দেখি কতক্ষণে আপনারা ঠিক হন। এবার থেকে আমি প্রশাসনকে অনুরোধ করব, যখন কোনো মিটিং হবে প্রেসের পেছনে একটা ব্যারিকেড করতে, যাতে ওদেরও কোনো অসুবিধে না হয় ফিট দেওয়ার, আর যাতে অন্যদেরও অসুবিধে না হয়। অনেক সময় পেছনের লোকেরা দেখতে পায় না, তারা চিৎকার করে। সুতরাং এমন সিস্টেম করা হোক যাতে দুপক্ষেরই সুবিধে হয়। এক চাকরিহারা শিক্ষক বলছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলাম, কিন্তু দেখা হলো না। চাকরিহারা শিক্ষক কি বলছেন শোনাবো। আশা করে এসেছিলাম, কিন্তু আমরা দেখা করতে পারিনি। এটা আমাদের দুর্ভাগ্য। আমাদেরকে আটকানো হয়েছে, আমরা যেতে পারিনি। এটা আমাদের দুর্ভাগ্য। আমরা সেই 22 সাল থেকে চলে আছি, আমরা আর পারছি না। এ নিয়ে আমার কলিগ সুজাতা মেহরা একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল বর্ধমান শহরে মিউনিসিপ্যাল হাই স্কুলের মাঠে। সেখানে তিনি বেশ কিছু উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন, বেশ কিছু প্রকল্পের শিলান্যাস করেন এবং বেশ কিছু পরিষেবা প্রদান করেন। তারপর বক্তব্য রাখতে শুরু করেন। এই বক্তব্য রাখার সময় হঠাৎই কিন্তু ছন্দপতন ঘটে, যখন দেখা যায় দর্শক আসন থেকে বেশ কিছু যুবক যুবতী হাতে পোস্টার নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে না পারলেও তারা কিন্তু সাংবাদিকদের নজরে চলে আসে এবং সাংবাদিকরা তাদের কাছে পৌঁছায়। তখনই মুখ্যমন্ত্রী কিন্তু দেখেন যে যখন সাংবাদিকরা তাদের কাছে গেছে, তখন কিন্তু মুখ্যমন্ত্রী মঞ্চ থেকেই বক্তব্য রাখতে রাখতেই বলেন সাংবাদিকদের উদ্দেশ্যে যে বিঘ্ন ঘটানো হচ্ছে তার সভাকে, এবং যথেষ্টই ক্ষুব্ধ হন সাংবাদিকদের ওপর। কিন্তু সাংবাদিকরা যখন ওই যুবক যুবতীদের কাছে পৌঁছায়, তখন কিন্তু তারা বলে যে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে এবং তার জন্যই তারা সভাতে পোস্টার নিয়ে এসেছে, এবং তাদের যেটা দাবি সেটা হচ্ছে যে চাকরি নিয়োগের দাবি। জানা যায় যে এই যে যারা
কিছু যুবক যুবতী এদিনকে ওই সভাতে দর্শক আসনে উপস্থিত ছিল, তারা হচ্ছে প্রাথমিকে টেট উত্তীর্ণ এবং উত্তীর্ণা যুবক যুবতীরা। তারা নিয়োগের দাবিতেই কিন্তু এদিন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিল, যাতে তাদের চাকরির হয়, অর্থাৎ চাকরির দাবিতেই কিন্তু এদিন তাদের ওই সভাতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য পোস্টার নিয়ে পৌঁছানো। এবং তারা যেটা জানাচ্ছে 2022 সালে পরীক্ষার্থী, তারা 2023 সালে তাদের ফল প্রকাশিত হয়েছে, কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো রকম নিয়োগ পায়নি। এবং যেটা জানানো হচ্ছে, তাদেরকে জানানো হয়েছিল যে তাদেরকে খুব দ্রুত নিয়োগ করা হবে, কিন্তু তারা কোনো রকম এখনো পর্যন্ত নিয়োগের কোনো রকমেরই কোনো সুযোগ পায়নি। এবং তার জন্যেই কিন্তু তারা এদিনকে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিল, কিন্তু স্বাভাবিকভাবেই পুলিশ তাদেরকে সেখানে বসিয়ে দেয়। মুখ্যমন্ত্রী বেশ কিছুক্ষণ সভা বন্ধ রাখেন, সাংবাদিকদের উপর ক্ষুব্ধ হয়ে যান এবং তিনি সেদিনকে সভা থেকে এমনও নির্দেশ দেন যে এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু সাংবাদিকদের পেছনেও যেন কিছুটা ব্যারিকেড করে দেওয়া হয়, যাতে সাংবাদিকরা সেই ব্যারিকেড টপকে দর্শকদের কাছে পৌঁছতে না পারে। অর্থাৎ যদি দর্শক আসন থেকে কোনো রকম বিক্ষোভ আসে, সেই বিক্ষোভ যেন কভার করতে না পারেন, তার জন্য ব্যারিকেড যেন করে দেওয়া হয়, এমনটাও তিনি জানান। পরে কিন্তু যেটা আমরা জানতে পারি, বা যারা ওদিনকে পোস্টার নিয়ে গেছিল, ওই সময়তে ওইখানেতে গেছিল, তারা যেটা জানায় যে তারা প্রাথমিকে টেট উত্তীর্ণ এবং তারা চাকরির দাবিতে, নিয়োগের দাবিতেই কিন্তু মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিল। কিন্তু তাদেরকে পুলিশ কর্মী যারা ছিল, তারা সেই সময় তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়। প্রথমে তো বসিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু না বসে তাদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে চলে যাওয়া হয়। পরবর্তী সময় অবশ্য সাংবাদিকদের সম্মুখীন তারা যখন হয়, তখন আবার পুলিশ কর্মীরা দৌড়ে আসে এবং তাদের কাছ থেকে তাদের কি বক্তব্য সেটা শোনে, এবং তারা বলেন যে তারা মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু পৌঁছে দেবে তাদের যে দাবি সম্বলিত পত্র রয়েছে সেই পত্র। এবং তাদের কাছ থেকে, অর্থাৎ যারা সেদিনকে ওখানেতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিল, বিক্ষোভ দেখাচ্ছিল, তাদের যা দাবি, সেই দাবি সম্বলিত পত্র তাদের কাছ থেকে পুলিশ কর্মী নেয় এবং তারপরে কিন্তু সেখান থেকে তাদেরকে জানানো হয় যে এই যে তাদের দাবি এবং তারা যে বিষয় নিয়ে সেদিনকে উপস্থিত হয়েছিল, সে সমগ্র বিষয় তারা মুখ্যমন্ত্রীর কাছে পুলিশ কর্মীরাই পৌঁছে দেবেন। 26,000 চাকরি বাতিলের নির্দেশের বিরুদ্ধে রাজ্যের দায়ের করা রিভিউ পিটিশন খারিজ করে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ নির্দেশে জানায় যে 2025-এর 3রা এপ্রিল শীর্ষ আদালত চাকরি বাতিল করার আগে সব পক্ষের বক্তব্য বিস্তারিত শুনানি করার পরই এই নির্দেশ দিয়েছিল। স্কুল সার্ভিস কমিশন আদালতে 2016 সালের পরীক্ষার ওএমআর শিটের আসল বা মিরর ইমেজ কোনোটাই দিতে পারেনি। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।